ফিরলাম ব্রেকের পর, আর এবার নজর রাখবো নিজেকেই শুনানির নোটিশ বিএলওর। হ্যাঁ, শুধু নিজেকেই দিলেন না, যেমনটা ব্রেকের আগেও বলছিলাম, স্ত্রীকেও শুনানির নোটিশ ধরালেন বিএলও। কেতুগ্রামের, পূর্ব বর্ধমানের কেতুগ্রামের ভ্রমর কোলের ঘটনা। ঠিক কেন নোটিশ পেলেন বিএলও? রণদেব রয়েছে আমার সঙ্গে। রণদেব, বিএলওর নোটিশ পাওয়ার কারণটা কি? মানে নিজেকে নিজেই নোটিশ দিলেন, স্ত্রীকেও নোটিশ দিলেন, কোথায় গলদ? হ্যাঁ দেখো, প্রথম কথা, বিএলওর গলদ আছে বিএলওর বাবার যে পদবীর বানান চট্টোপাধ্যায়, সেই চট্টোপাধ্যায় বানানের সঙ্গে বিএলও দেবশঙ্কর চট্টোপাধ্যায়ের বানানের কোনো একটা তথ্যের অসঙ্গতি পাওয়া গেছে। সেই কারণেই বিএলওকে নোটিশ দিয়েছে। কিন্তু বিএলওর দাবি যে এই যে ডিসক্রিমিনেশন যে এসেছে, সেই লজিক্যাল ডিসক্রিমিনেশনের জায়গাটা কিন্তু এর আগেই বলা হয়েছিল, তখনও মাধ্যমিকের সার্টিফিকেট জমা দিয়েছিল। তা সত্ত্বেও তাকে কিন্তু করা হয়েছে শুনানির নোটিশ। সে নিজের নোটিশ নিজেকেই ধরিয়েছে। আবার তার বাড়িতেই তার স্ত্রীকে অনিন্দিতা চট্টোপাধ্যায়কে নোটিশ দিতে হয়েছে। তাকেই, তার একটাই কারণ, অনিন্দিতা চট্টোপাধ্যায়ের বাবার বয়সের সাথে অনিন্দিতা চট্টোপাধ্যায়ের যা বয়স তাতে কিন্তু মিসম্যাচ হচ্ছে, মানে তথ্যে অসঙ্গতি এসে গেছে। সেই তথ্যে অসঙ্গতি আসার ফলে তাকেও নোটিশ ধরিয়েছে বিএলও। এই নজিরবিহীন ঘটনা ঘটেছে কেতুগ্রাম বিধানসভার 165 নম্বর বুথে এবং ভ্রমরকোল গ্রামে। এখানেই কিন্তু বিএলও নিজেই চাকরি করেন এবং সে দেবশঙ্কর চট্টোপাধ্যায়। সেই কারণেই দেবশঙ্কর চট্টোপাধ্যায় বিএলও হিসাবে নিয়োগপত্র পান। এই এলাকায় 720 জন ভোটার, তার মধ্যে 23 জনকে ডাকা হয়েছে। সেখানে উনি নিজেও লাইনে দাঁড়িয়েছেন এবং ওনার স্ত্রীকেও লাইনে দাঁড়াতে হয়েছে। বেশ, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমাদের বাবার টাইটেলটা ভুল ছিল, কিন্তু যদিও 2002 লিস্টে কিন্তু বাবার নাম ঠিকই ছিল। তো আমি সেই পরিপ্রেক্ষিতে মাধ্যমিকের সার্টিফিকেট যেখানে আমার বাবার নাম সঠিক রয়েছে আমি সেটা প্রোভাইড করেছিলাম। তা সত্ত্বেও আমার নামে হিয়ারিং নোটিশ ইস্যু করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তো এসআই করতেছে সবার ক্ষেত্রে যা নিয়ম, আমার বাড়ির ক্ষেত্রেও সে একই নিয়ম। আমার বাবার সঙ্গে আমার বয়সের ডিফারেন্সটা 50 বছরের ঊর্ধ্বে হয়ে যাচ্ছে, কিন্তু বাকি যে ডকুমেন্টসগুলো আছে ভোটার কার্ড ছাড়া, সেগুলোতে আমার বাবার বয়সে সবকিছুই ঠিক আছে, কিন্তু শুধুমাত্র ভোটার কার্ডের জন্য কিন্তু আমাকে হিয়ারিংটা দিয়েছে। এখানে সব ক্ষেত্রে সবারই আসছে, সেই কারণে আমারও এসছে। এখানে আমার সেরকম করে কিছু আর বলা হয়নি। এবার ওটার কাজ যে কোনো সরকার যেভাবে করবে সেভাবে তো ও করবে, ওর তো এখানে ওর কোনো হাত নেই। রায় ও মার্টিন। আমি আদৃত সরকার, মাধ্যমিকে আমি ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের বিচিত্রা সহায়িকা বইগুলির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। আমি অনুভব বিশ্বাস, মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের বিচিত্রা সহায়িকা বইগুলির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 37 টাকায়। এটা তো মাইথান স্টিল না? হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান স্টিল। ফরাক্কায় ভাঙচুর এবং হিয়ারিং চলছিল। সেই হিয়ারিং চলাকালীনই ভাঙচুরের অভিযোগ, যে ছবি আপনাদের দেখাচ্ছে ইতিমধ্যেই, বিডিও অফিসে ভাঙচুর। হিয়ারিং চলাকালীন একেবারে ক্যাম্পে চড়াও হওয়ার অভিযোগ। কিন্তু কাদের বিরুদ্ধে এই অভিযোগ? বিধায়ক সঙ্গীদের বিরুদ্ধেই ভাঙচুরের অভিযোগ উঠছে। দেখুন সেই ছবি। যে ছবি আপনাদের দেখাচ্ছি, বিধায়ক সঙ্গীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ। একেবারে অফিসের টেবিল চেয়ার ভাঙচুরের অভিযোগ উঠছে। ক্যাম্পে উপস্থিত আধিকারিকদের মারধরেরও অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরে আমার 7টা ছেলে আছে না 9টা ছেলে আছে, তোমার দেখার কি আছে? হ্যাঁ, তোমার দেখার কি আছে নির্বাচন কমিশনার? এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনে যদি আমরা সুরাহা না পাই, হ্যাঁ, এই যে ধর্ণা লাগলো, একটিও কাগজ আমরা দেখাবো না। বিগত কিছুদিন আগে যেটা দেখলাম ধুলিয়ান যে ঘটনা ঘটলো, সেই ঘটনারই মূল কাণ্ডারি এই বিধায়ক মনিরুল ইসলাম। এটা নতুন কিছু নয়, বিডিও অফিস কেন, এরপর দেখবেন এসডিও অফিসও হয়তো ভাঙচুর করতে পারে, তারপর দেখবেন পুলিশ থানাও ভাঙচুর করতে পারে, এটা তো নতুন কিছু না। আর কল্যাণীর বিজেপি বিধায়ককে ঘিরে তৃণমূলের বিক্ষোভ, একেবারে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় সেখানে। সেই ছবি আপনারা দেখছেন। ভোটারদের নাম বাদের ফর্ম জমার চেষ্টার অভিযোগ বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে। ভিন রাজ্যের নাম্বার প্লেটের গাড়িতে আসার অভিযোগ রয়েছে। তৃণমূলের অভিযোগ অস্বীকার অম্বিকা রায়ের। কল্যাণী এসডিও অফিসের বাইরে ভিতরে দু জায়গাতেই একেবারে ঠিক এই ছবিটাই দেখা যায় যে পরিস্থিতি তৈরি হয়। অফিসের বাইরে যেরকম বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়, উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, ভিতরের ছবিটাও ঠিক সেরকমই। ভিতরেও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। যে ছবি আপনাদের দেখাচ্ছি, দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় কল্যাণীর বিজেপি বিধায়ককে ঘিরে। এবং যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, ভোটারদের নাম বাদের ফর্ম জমার চেষ্টার অভিযোগ বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে। তৃণমূল নেই, এখানে তৃণমূল নাই। অম্বিকা রায় মানুষের কাছে থাকিস নি, মানুষের কাছে আসি কিনা সেটা মানুষ দেখবে, মানুষের কাছে আসি কিনা মানুষ দেখবে। মানুষ তো আমরা নাকি, আপনারাও মানুষ হতে পারেন, আমি তো মানুষ। আমাদের প্রোগ্রাম অবজেকশন যেটা ফর্ম 7 আমরা দাখিল করব, সেটা দেওয়ার জন্য আমরা এসেছি। এখানে আছে 2-300 আছে, এসআইআর এর কাজ যাতে ব্যাহত হয়, ডিস্টার্ব হয়, সেটা ডিস্টার্ব করার জন্যই করছে। আমাদের এসডিও সাহেব কিন্তু ইআরও, তার অফিসের ভেতরে ইন্টারফারেন্স করা এসব মোটেও বাঞ্ছনীয় নয়। আমরা তো ওদের ভয় পাই না, আমরা আমাদের কাজ করার জন্য এসেছি। আমাদের কাছে এটা খবর আছে, এখানকার বিধায়ক অম্বিকা রায় এই 5 বছরে কোনোদিনও দেখা দেননি। 2-3 দিন হলো বিভিন্ন জায়গায় উনি ঘুরছেন, যাদের ভোটের মাধ্যমে তিনি আজকে বিধায়ক হয়েছেন, ভোটার তালিকা থেকে তাদের নাম কেটে দেওয়ার জন্য চক্রান্ত করছেন। 2500 ভোটারের নাম অলরেডি অভিযোগ করেছেন কাটার জন্য। ওনাদের প্ল্যান আছে 8000 পর্যন্ত, 8000 ভোটারের নাম কাটার। আমরা এটা হতে দেব না। শুধু কি এসডি অফিসের বাইরে ভিতরে এই পরিস্থিতি তৈরি হয় তাই না, দেখাবো আরো ছবি। থানার সামনে ঠিক কিরকম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, ছবি দেখলেই তা বোঝা যাবে। থানার সামনেও ঠিক এই ছবিটাই দেখা যায়।